সেই শেখ হাসিনা কিন্তু সরকার গঠনের পরপরই বলেছিলেন যে একদিনের জন্য শান্তিতে দিবেন না, থাকতে দিবেন না, কিন্তু শান্তিতে আসলেও থাকতে দেন নাই। বিরাজনীতিকরণের যে মানে অশুভ চক্রটার তৎপর হয়েছিল, সেটার এই জিঘাংসার শিকার হয়েছেন জিয়া পরিবার। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে ব্যক্তি খালেদা জিয়াকে, বিএনপি চেয়ারপারসন হিসেবে এবং রাষ্ট্রপ্রধান হিসেবেও। ঠিক এই প্রেক্ষাপটে জানতে চাই, বিশেষ করে ১/১১ সময়কার তার যে কারাবরণ, তার পরবর্তীতে আওয়ামী লীগের শাসনামলের যেই ধরনের রাজনৈতিক চাপ, এর মুখেও যেই আপোষহীন থাকার তিনি যে সিদ্ধান্তটা নিয়েছেন এবং শেষ পর্যন্ত ছিলেন, ইতিহাস কিভাবে মূল্যায়ন করবে? দেখুন, আপনি যেটা বলছেন যে তার রাজনৈতিক জীবন কিন্তু ৪ দশকের বেশি সময়, এবং বিএনপির মতো একটা রাজনৈতিক দলে তিনি ৪১ বছর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং তার এই চলার পথটা যে মোটেই মসৃণ ছিল না, এবং তার যাত্রাটা যে কত কষ্টকর ছিল একটু আগে উনি বলেছেন, যে একটা তীরহারা মানে সাগরের ঢেউয়ের মধ্য দিয়ে তিনি সেখানে সামনের দিকে গেছেন, এবং এই আমৃত্যু এই লড়াইটা তার জীবনে কিন্তু ছিল। ৩৬ বছর বয়সে তিনি বিধবা হয়েছেন, এবং সেইখানে দুই সন্তান, এই সন্তানদের নিয়ে দেশের মানুষের জন্য রাজনীতি, তার পরিবার থেকে বিচ্ছিন্নতা, এবং ৯১-৯ নির্বাচনে এই দেশের মানুষ তাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল, এবং বিরল সম্মান যে প্রথম নারী প্রধানমন্ত্রী। কিন্তু তার রাজনৈতিক প্রতিপক্ষ যিনি ছিলেন এবং যিনি মনে করেছিলেন যে তিনিই সরকার গঠন করবেন, সেই শেখ হাসিনা কিন্তু সরকার গঠনের পরপরই বলেছিলেন যে একদিনের জন্য শান্তিতে দিবেন না, থাকতে দিবেন না, কিন্তু শান্তিতে আসলেও থাকতে দেন নাই, এবং পুরো ৫ বছরের শাসনামলে নানাভাবে এই সরকারকে অকার্যকর করার জন্য প্রচেষ্টা হয়েছে, আমরা সকলেই জানি এগুলো। তারপরেও কিন্তু রাষ্ট্রনায়ক হিসাবে তিনি আমাদের সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছেন, অন্য অনেক কিছু তিনি করেছেন। আমাদের যে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, যেটা মানুষের একটা লক্ষ্য, সেটাকে একটা টেকসই রূপ দেওয়ার জন্য সাংবিধানিক প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তিনি যুক্ত করেছিলেন ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত জনগণ আরও বিপুলভাবে তাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল। ৬ সালের পর রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরের পর তার জীবনের একটা বিভীষিকাময় অধ্যায় কিন্তু শুরু হয়। আপনি বিশেষ করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিরাজনীতিকরণের যে মানে অশুভ চক্রটার তৎপর হয়েছিল, সেটার এই জিঘাংসার শিকার হয়েছেন জিয়া পরিবার। বেগম খালেদা জিয়া তিনি গ্রেপ্তার হয়েছেন, তার ২ ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং ২ ছেলেকে যে শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে, এটা আমাদের ভাবলে এখনও গা শিউরে ওঠে। এবং তাকে দেশের রাজনীতি থেকে বিযুক্ত করার জন্য এই যে আমরা বিখ্যাত কথাটা আমরা বললাম যে এই দেশ আমার ঠিকানা, যে কিভাবে প্রেশারাইজ করা হয়েছিল বিদেশে চলে যাওয়ার জন্য, ছেলেদের জীবন রক্ষা করার জন্য। সেই সময় কিন্তু শেখ হাসিনা একটা সময়ের জন্য বিদেশে গিয়েছিলেন চিকিৎসার নামে, কিন্তু বেগম খালেদা জিয়াকে এক মুহূর্তের জন্য বাধ্য করতে পারেন নাই, তিনি ছিলেন। এজন্য তাকে মূল্য দিতে হয়েছে, কিন্তু তিনি তার জায়গায়, তার যে লক্ষ্য এবং আদর্শের জায়গাটায় তিনি অবিচল ছিলেন। তারেক রহমানকে বিদেশে যেতে হলো, জীবন রক্ষার জন্য অনেকটা বলা যেতে পারে বিদেশে যেতে হলো, কিন্তু তিনি লড়াইটা করে গেছেন। এবং এই লড়াইটা করতে যেয়ে আপনি ১৪ সালের নির্বাচনের পর তাকে কিভাবে আবদ্ধ করা হয়েছিল, বাইরে যেন না যেতে পারে সেই জন্য কীভাবে করা হয়েছিল, এটা আমরা সকলেই জানি, যে বালির ট্রাক দিয়ে আরও অন্যভাবে। এবং অবরুদ্ধ থাকা অবস্থায় তিনি তার কনিষ্ঠ পুত্রের মৃত্যু সংবাদ তাকে পেতে হয়েছে, বিদেশে মারা গেছে। তো একজন নারীর জন্য, যিনি ৩৬ বছরে এই সন্তানদের অবলম্বন করে তার জীবন শুরু করেছিলেন, সেই রকম সন্তানদের মধ্যে একজন মৃত্যুবরণ করলেন, আরেকজন বিদেশে থেকেছেন, কিন্তু কি দৃঢ় মনোবল নিয়ে তিনি পরিস্থিতি মোকাবেলা করেছেন। তাতেও তাকে যখন বসে আনা যায়নি, তখন আমরা সকলেই জানি ২০১৮ সালে তার বিরুদ্ধে যে মিথ্যা মামলাটি করা হলো, এবং তাকে যেভাবে কারাগারের নির্জন প্রকোষ্ঠে তাকে আবদ্ধ করে শেখ হাসিনা তার জিঘাংসার মানে করলেন। এর আগে তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে মানে উচ্ছেদ করা হলো। এবং দেখেন, উনাকে রাজনৈতিকভাবে মানে প্রতিপক্ষ হিসাবে ঘায়েল করার জন্য শেখ হাসিনা হেন পন্থা তো নেই যেটি অবলম্বন করেননি। আমরা ২০২০ সালে তিনি করোনাকালীন সময়ে তাকে মানে কারাগার থেকে তার নিজ গৃহে থাকার অনুমতি দেওয়া হলো।
তার দল এবং পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য যখন তার আবেদন করা হলো, বলা হলো রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করে না যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেই সময়ে তিনি তার মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন। এবং ক্ষমা ভিক্ষা করে সমান্তরালে তো একই সময়ের প্রেক্ষাপটে যদি বলি, মানে বিএনপিকেও খালেদা জিয়া থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বিচ্ছিন্ন করা, সেটার প্রচেষ্টা যেমন ছিল, বিএনপি দল ভাঙার একটি প্রচেষ্টাও অপচেষ্টা অনেকবার করা হয়েছে। কিন্তু এরপরেও তো এই একটি নাম বেগম খালেদা জিয়া, সেটাই তো শেষ পর্যন্ত মানে বিএনপিকে ধরে রাখলো, ঐক্যের সূত্র হিসাবে কাজ করেছে। এবং আপনি জীবনের শেষ বিন্দুতে 18 সাল থেকে তিনি রাজনীতিতে নিষ্ক্রিয়, কিন্তু আমরা দেখেছি যে বিএনপির যারা নেতাকর্মীরা আছেন উনি আরও ভালো বলতে পারবেন যে প্রত্যেকেই বিএনপির প্রত্যেকটা মানুষ নেতাকর্মী মনে করেছে তাদের মাথার উপর একটা অভিভাবক আছে, একটা বটবৃক্ষ আছে, সেই বটবৃক্ষের ছায়াতলে সবাই নিজেকে একত্রিত করে এত জেল জুলুম সবকিছু উপেক্ষা করে বিএনপির রাজনীতি করেছে, বিএনপিকে ঐক্যবদ্ধ করে রেখেছে।